يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم. এই সূরাতুল আহজাব থেকে দুইটা আয়াত ৭৭ এবং ৭১ নম্বর আয়াত। কয়টা আয়াত বলুন? আয়াত নম্বর কত? ৭৭ এবং ৭১ নম্বর। সূরার নাম কি? সূরাটা নাজিল হয়েছে কোথায়? এবার আসুন আল্লাহ পাক কি বলছেন। আমরা যদি জান্নাতে যেতেই চাই তাহলে আজকে আমরা এই আলোচনাটা আমাদের জন্য বিশেষ একটা মেসেজ মনে করে আমরা সবাই আমলের নিয়তে বাড়ি চলে যাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, মনে রাখবেন পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলো তিনটি ভাগে বিভক্ত। একটা হলো ঈমানদার মুসলমান মুমিন, আর একটা হলো মুনাফিক, আর ৩ নম্বর আর একটা হলো মুশরিক এবং কাফের। দরদিরা আমার, এই ৩ শ্রেণীর মানুষের মধ্য থেকে শুধুমাত্র কেবলমাত্র এক শ্রেণীর মানুষ যারা ঈমানদার, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছেন শুধু মুখে ঈমান আনলে চলবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ওকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ তোমরা দুইটা কাজ করো। এক হলো ঈমান আনার পরে তোমরা ভয় করো কাকে? আরো আওয়াজ দিয়ে বলুন কাকে? ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আর ২ নম্বর হলো ওকুলু কওলান সাদীদা,
আর সত্য কথা বলতে হবে। বলি আল্লাহু আকবার। সঠিক কথা, সত্য কথা, হক কথা বলতেই আপনাকে হবে। দরদের আমার শুনুন, সূরা আহজাবের 2টি আয়াত ৭৭ এবং ৭১ নম্বর 2টি আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। এই 2টা আয়াতে আল্লাহ পাক দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। একটা হলো বান্দা পালন করবে, বান্দা আমল করবে, আর দ্বিতীয়টা হলো বান্দাকে পুরস্কার দেবেন কে। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা যদি 2টা কাজ করতে পারো, এক হলো তাকওয়া আল্লাহর ভয়, আর দ্বিতীয় হলো সত্য কথা, হক কথা তোমরা যদি বলতে পারো, আল্লাহ বলেন ওই সমস্ত ঈমানদার সত্যবাদী মুত্তাকিগুলোকে আমার আল্লাহ 2টা পুরস্কার দেবে। বলি সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 1 নম্বর হলো আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি এই 2টা কাজ করতে পারো, বান্দা তোমার আমলের মধ্যে যে ভেজালগুলো রয়েছে, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার আমলগুলোকে আমার আল্লাহ সংশোধন করবেন, পুত ও পবিত্র পরিশুদ্ধ করে নেবেন। বলি সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ বলছে বান্দারে তোমার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। যেই বান্দা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবে, অর্থাৎ সে আল্লাহর সন্তুষ্ট পেয়ে যাবে, আর আল্লাহর যে সন্তুষ্ট পেয়ে যাবে সে যাবে কোথায়? জান্নাতে। আমরা যেতে চাই কোথায়? এবার আসুন দরদের আমার একটু ব্যাখ্যা করতে চাই। আমাদের জন্য, ঈমানদারদের জন্য 2টা কাজ। 1 নম্বর হলো তাকওয়া। এই তাকওয়াটা কেমন? তাফসিরে ইবনে কাসির অর্থ করেছেন ইত্তাকুল্লাহ, এর অর্থ 3টা করেছেন। 1 নম্বর হলো তাকওয়াটা কি? তাকওয়া হলো আল্লাহর ভয়, হলো আল্লাহ যা হুকুম করেছে সেইগুলোকে মেনে নেওয়া। 2 নম্বর হলো ইবনে কাসিরের বর্ণনায় অর্থ এইরকম এসেছে, আল্লাহর ভয়ের ব্যাখ্যা করেছেন যে আল্লাহ যা নিষেধ করেছে সেইগুলোকে ছেড়ে দিতে হবে। আর 3 নম্বর হলো প্রকাশ্যে এবং গোপনে সর্ব অবস্থায় একজনকে ভয় করতে হবে। আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবে, জান্নাত দেবে। আল্লাহ পাক দরদ মাখা কণ্ঠে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 133 নম্বর আয়াতটা মিলিয়ে নেবেন। আমার আল্লাহ বলছে আমি জান্নাত সৃষ্টি করেছি কাদের জন্য? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াসারিউ, দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা দিকে মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাহ এবং জান্নাতের দিকে। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই ক্ষমা এবং জান্নাত আল্লাহ পাক মুত্তাকিদের জন্যই রেখেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন তাকওয়া হলো 4টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? হযরত আলী বলেন আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিল তানজিল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন তাকওয়া 4টা জিনিসের নাম। 1 নম্বর হলো সর্ব অবস্থায় কাকে ভয় করা। 2 নম্বর ওয়াল আমালু বিত তানজিল, 2 নম্বর হলো কোরআন দিয়ে জীবন গড়া, কোরআন দিয়ে জীবনটাকে সাজানো। আর 3 নম্বর হলো অল্পে তুষ্টি থাকা। অল্পে কি থাকা? অল্পে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন যে যতটুকু পেয়েছি, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ।
সবাই শুকরিয়া আদায় করেন, বলে আলহামদুলিল্লাহ। আর 4 নম্বর হলো মৃত্যুর পূর্ব প্রস্তুতি আমাদের রাখার দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তাকওয়া 4টা জিনিসের নাম। 1 নম্বর হলো সর্ব অবস্থায় আল্লাহর ভয়, 2 নম্বর কোরআন সুন্নাহর আমল, 3 নম্বর অল্পে তুষ্টি। আজকে আমরা অল্পে তুষ্টি অনেকেই হতে পারি না। জুলাইয়ের আগে কিছুই ছিল না, বিবির কাছে ঘুমাতেও পারতাম না। এখন সংসদে পার্লামেন্টে চেয়ার পেয়েছে, তারপরেও কৃতজ্ঞতা শুকরিয়া নাই, বড় নাফরমান না শুকরি বান্দা। কথা বলুন ঠিক না ব্যাঠি? আর মৃত্যুর পূর্ব প্রস্তুতি থাকবে যার, অন্যায় পাপ তার দ্বারা কখনো হবে না। দরদের আমার শুনুন, আপনি যদি মুত্তাকি হয়ে মরতে পারেন, একজন মুত্তাকির কত সম্মান খেয়াল করবেন। হাদিস শরীফে দেখলাম কি চমৎকার মর্যাদা আল্লাহ পাক দিয়েছে। একজন মুত্তাকি কোনো দেশ থেকে, কোনো মহল্লা থেকে, কোনো এলাকা থেকে যখন কোনো মুত্তাকি একজন বান্দা বান্দি যখন বিদায় নেয়, কম পক্ষে 40 দিন পর্যন্ত আসমান এবং জমিন 40 দিন পর্যন্ত কান্না করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই সম্মান, একজন মুত্তাকি মরলে কয়দিন কানে আসমান জমিন? 40 দিন। আল্লাহর ফেরেশতারা তার জন্য মাগফিরাতের কামনা করে। একজন মুত্তাকি মারা গেলে আসমান জমিন 40 দিন পর্যন্ত ক্রন্দন করে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি কাফের বেঈমান মৃত্যুবরণ করলে একজন আফসোস পর্যন্ত করে না। কথা বলুন ঠিক না বেঠিক? বরং মিলিয়ে নেবেন কোনো বৎকার, কোনো জালিম যদি মৃত্যুবরণ করে, আপনার এলাকার কোনো চোর, বাটপার, চাঁদাবাজ, লুটতরাজ যদি মৃত্যুবরণ করে, আফসোস করা তো দূরের কথা, নিজের অজান্তেই মুখ দিয়ে বলে ফেলে আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ব্যাঠি? ও মুসলমান আওয়াজ দেবে আলহামদুলিল্লাহ বলে না? যে আল্লাহ অনেকদিন পর আমাদেরকে একটু বাঁচালো রে। এই বাটপারটা মরেছে, মানুষকে এত জ্বালিয়েছে, এত অতিষ্ঠ করেছে। আমরা দেখেছি মানুষের উপরে যারা জুলুম করেছিল, ওই জালিমেগুলোর অনেকের মৃত্যুই হয় না, শুধুমাত্র একটু গা ঢাকা দিয়েছে তো আলহামদুলিল্লাহর হিরিক পড়ে গেছিল। কথা বলুন ঠিক না ব্যাঠি? কিন্তু একজন তাকওয়াবান, একজন মুত্তাকি যদি এলাকা থেকে মরে, আমার ভাইরা, মানুষরা শুধু আফসোস করে না, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ক্রন্দন করে। বলি সুবহানাল্লাহ। আপনারা মরহুম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাই, ওনার নাম শুনেছেন? আপনারা মনে হয় শুনেন নাই গো, আপনারা বোধহয় রাগ করছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, ওনাদের নাম শুনেছেন? আমার ভাইয়েরা, মানুষ শুধু কান্না করে নাই, যাদের মৃত্যুতে, কোরআনের পাখি সাইদি সাহেবের মৃত্যুতে হাজার হাজার ইমানদার মুসলমান শুধু নয়, বিভিন্ন দেশের কাফের বেঈমানরা পর্যন্ত ক্রন্দন করেছে, পাগল হয়ে গেছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? আপনি আমি মরলে কয়জন কাঁদবে? কয়জন কাঁদবে? আমার ভাইয়েরা, কিছু উচিত কথা বলবো, রাগ করবেন না। রাগ করছেন কি? কোরআনের পাখি সাইদি সাহেব যখন মারা গেল, এখনো কিছু কিছু মানুষ আমাদেরকে বলে যে হুজুর, সাইদি সাহেবের এত জনপ্রিয়তা, সারা জীবন জামাতে ইসলামী করে লাভটা কি হলো? মারা গেল, দুনিয়া থেকে চলে গেল, কই কেউই তো কিছু করলই না, কিছুই তো হলো না। আমার ভাইয়েরা, কিছু হয় নাই, কিছু করে নাই, তার মানে বুঝে নিয়েন যে তার মানে বিদায় নিয়েছে, ওনার দলগুলো কিছু করে না এমনটা নয়। খুব এইখানে কিন্তু একটা মাস্টার প্ল্যান চালানো হয়েছিল। দীর্ঘদিন সাইদি সাহেবকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে। তার পূর্বে কামরুজ্জামান সাহেব, শহীদ কামরুজ্জামান, কাদের মোল্লা সহ, মতিউর রহমান নিজামী সহ তাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু লং টাইম সাইদি সাহেবের বিষয়ে কোনো সিদ্ধান্ত জালিমরা নিতে পারছিল না। কথা বলুন ঠিক না ব্যাঠি? হঠাৎ করে ওনাকে ইনজেকশন পুশ করে কেন মারলো জানেন?
কাদের সিদ্ধান্ত এটা ছিল কি চিন্তা করেছেন? এই সিদ্ধান্ত আওয়ামী লীগের ছিল না, এই সিদ্ধান্ত ছিল ওই ইন্ডিয়ার দাদা বাবুদের। কথা বলুন ঠিক না ব্যাঠিক? ওরা চেয়েছিল যে সাইদি সাহেবকে খালি দুনিয়া থেকে বিদায় করেন, মারেন, টুপিওয়ালাগুলো আন্দোলন শুরু করবে, মাঠে নামবে, কাটাকাটি শুরু হয়ে যাবে, আর মিডিয়ার মাধ্যমে বিশ্ব মিডিয়াকে গোটা পৃথিবীকে দেখা হবে যে বাংলাদেশে জঙ্গিবাদ ভরে গেছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমরা অত বোকা না, ওই আপনাদের ফাঁদে আমরা পা দিই নাই, না হলে একজন জালিম সুস্থ থাকতে পারতো না। কথা বলুন ঠিক না ব্যাঠিক? কোরআনের পাকে সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লামা সাইদি সাহেব শুধু মৃত্যুবরণ করে নাই, আল্লামা কোরআনের পাকে সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। লক্ষ লক্ষ আমার মতন খুদে সাইদি বাংলাদেশে তৈরি করে গেছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শুধু তিনি মৃত্যুবরণ করে নাই, বরং আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেবকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কোরআনের পাখি সাইদি সাহেব এমনিতে মরে নাই, উনি শহীদ হয়েছে। কোরআনের পাখি জান্নাতের পাখি, জান্নাতে উড়াল দিয়ে ইনশাআল্লাহ চলে গেছে, বলি আমিন। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি বলতে চাই, মুত্তাকি বান্দারা যখন মরবে তখন আপনারা নিজেই বুঝতে পারবেন, মানুষের দোয়া চোখের পানি সেটা প্রমাণ করবে। এই জন্য আমি আরেকটা বার আহ্বান করতে চাই, মুত্তাকি বান্দাদের সাথে আলেম ওলামাদের পক্ষে ইসলামের পাত আমার আল্লাহকে দেখায়। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দেবেন। আমি বলছিলাম তাকওয়া, মুত্তাকি যারা হবে, মুত্তাকির মর্যাদা এত বেশি, শুধু মৃত্যুর সময় আমার ভাইরা মুত্তাকি বান্দা বিদায় নিলে আসমান জমিন শুধু ক্রন্দন করে না। এই মুত্তাকি বান্দার সঙ্গে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলছেন এই মুত্তাকি বান্দাদেরকে স্বয়ং আমার আল্লাহ পাক ভালোবাসে। আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? সবাই বলুন চাই কি চাই না? দরদের আমার, এই যে রিসেন্ট আমাদের মাস থেকে বিদায় নিয়েছে রহমত মাগফিরাত নাজাতের মাস, বলুন তো কি মাস? মাহে রমজান মাস। রমজান মাস বিদায় নিয়েছে না? কিন্তু রমজান মাস প্রতি বছর আসে আর চলে যায়, এই আসা যাওয়ার খেলাই চলছে। আমাদের মধ্যে আসানো কিন্তু পরিবর্তন আসছে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? গভীর মনোযোগ দেবেন। জীবনে 50টা বছর অসংখ্য ইমানদার মুসলমান 50টা বছর তারা ফরজ রোজা আদায় করেছে, কিন্তু নিজের মধ্যে 100% এখনো ইসলাম প্রবেশ করতে পারে নাই, মুত্তাকি হতে পারে নাই। আছে না নাই? এবার একটু চিন্তা করতে হবে, 12টি মাসের মধ্যে একটি মাস রহমত মাগফিরাত নাজাতের মাস, রমজান মাসটা আল্লাহ পাক কেন দিলেন? দরদিরা আমার, এই রমজান মাসটা হলো ইমানদার মুসলমানদের জন্য প্রশিক্ষণের মাস, ট্রেনিংয়ের মাস করে আমাদের মাঝে দিয়েছেন কে? দরদিরা আমার দিকে লক্ষ্য করুন। রমজান মাস বিদায় নিয়েছে, এই রমজানটাকে আমাদের মধ্যে, সমাজের মানুষের মধ্য থেকে কিছু মানুষ এই রমজানটাকে বিশ্বাস্ততার সাথে বিদায় দিয়েছে, আর কিছু মানুষ আছে এই রমজান মাসটাকে বিশ্বাসঘাতকতার সাথে বিদায় দিয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই রমজানটাকে আমরা বিশ্বাসঘাতকতার সাথে বিদায় দিতে চাই নাকি বিশ্বাস্ততার সাথে বিদায় দিতে চাই? সবাই বলুন, আমরা কিসের সাথে? বিশ্বাস্ততার সাথে বিদায় দিতে চাই।
আমি প্রমাণ করব কারা বিশ্বাসঘাতকতা করেছে রমজানের সাথে এবং কারা রমজানটাকে বিশ্বাসতার সাথে বিদায় করেছে। আমাদের জানার দরকার আছে না নাই? সবাই বলুন আছে না নাই? এই রমজানুল মোবারক আমাদের থেকে বিদায় নিয়েছে, কিন্তু রমজান আমাদেরকে 5টা গিফট বা 5টা উপহার দিয়ে বিদায় নিয়েছে। কয়টা উপহার? এই 5টি গিফট বা 5টি উপহার যারা ধারণ করে বাকি 11টা মাস আমল করবে, তারা হলো রমজানটাকে বিশ্বাস্ততার সাথে বিদায় দিয়েছে। আর রমজান বিদায় এই 5টি গিফট উপহার যারা ধারণ না করে এই আমলগুলোকে বিদায় করে দিবে, বুঝে নেবেন তারা রমজানটাকে বিশ্বাসঘাতকতার সাথে বিদায় দিয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়ারা খেয়াল করুন, রোজা আমাদের মাঝে এসেছিল, বিদায় নিয়ে চলে গেছে। এই রমজান 5টি গিফট 5টি উপহার আমাদেরকে দিয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো রমজান আমাদেরকে সিয়াম উপহার দিয়েছে, রোজা থাকার যোগ্যতা। এই যোগ্যতা রমজান আমাদেরকে শিখিয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠি? 30টা দিন দরদিন আমার, আপনি দিন মজুর, আপনি একজন শ্রমিক, তারপরেও এত কষ্ট হয়েছে। দরদিন আমার লং টাইম না খেয়ে থেকেছেন, ফরজ রোজাগুলো আপনি পালন করেছেন, তার মানে আপনি আল্লাহকে দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি 30টা রোজা রেখেছি মাবুদ, এত ক্লান্ত শ্রান্ত অসুস্থ থাকার পরে একটা রোজাও নষ্ট করি নাই। আপনি আল্লাহকে দেখিয়েছেন, আল্লাহ তোমার সন্তুষ্টর জন্য আমি কিন্তু রোজা থাকতে পারি। বলি সুবহানাল্লাহ। রমজান হলো প্রশিক্ষণের মাস, ট্রেনিং এর মাস। 1 মাস রোজা থেকেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ ছিল। ঠিক না ব্যাঠিক? ফরজ না নফল? সবাই বলুন। ফরজ ছিল, কিন্তু আল্লাহ আরো বেশি খুশি হয়। যেটা ফরজ আছে সেটা তো আপনার উপরে বাধ্যকতা, সেটা আপনি আল্লাহর ভয়ে করেছেন, কিন্তু ফরজ বাদ দিয়েও এই যে শাওয়াল মাসের রোজা, মুহররমের রোজা, আশুরার রোজা, ইয়াউমুল আরাফার রোজা, ইয়াউমে বিদের রোজা, আমার ভাইয়েরা সপ্তাহের মধ্যে নফল যে রোজা আছে, বৃহস্পতিবার সোমবার যে রোজাগুলো আছে, আল্লাহর যেই সমস্ত বান্দাগুলো ফরজ রোজার পাশাপাশি নফল রোজাগুলো আল্লাহর জন্য করবে, আল্লাহ তাদেরকে বড়ই ভালোবাসে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে শাওয়াল মাসের 6টা রোজা, রমজানের 30টা রোজা পরিপূর্ণ করার পরে কেউ যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন পুরা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। যারা সুবহানাল্লাহ বললেন না, আগামী বুধবারে বলে নেবেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছি, রমজান আমাদের কয়টি উপহার দিয়ে গেছে? সবাই বলুন কয়টি? 1 নম্বর হলো সিয়াম। 1 নম্বর কি? আপনি এত কষ্ট সত্ত্বেও রোজা থাকে আল্লাহকে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ আমি পারি। আপনার জন্য শাওয়াল মাসে 6টা রোজা রাখা খুব বেশি কঠিন। অনেকের কমপ্লিট হয়ে গেছে, অনেকে করছেন, কেউ করবেন। আপনার জন্য ইয়াউমুল আরাফার রোজা, আগের পরে 1 বছর গুনাহ মাফ হয়ে যায়। আপনার জন্য মুহররমের রোজা, এটা কি বড় কঠিন? আমার ভাইয়েরা প্রশিক্ষণ নিয়েছে রমজান মাস থেকে, এটা ধারণ করে রাখতে হবে। সিয়াম রাখার যোগ্যতা আপনি অর্জন করেছেন। পুরাটা বছর যে নফল রোজাগুলো রয়েছে, ইয়াউমুল বিদের রোজা, চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা, শাওয়াল মাসের রোজা, ইয়াউমুল আরাফার রোজা, আশুরার রোজা, এই সবগুলো রোজা, নফল রোজাগুলো আল্লাহর সন্তুষ্টর জন্য আমাদেরকে করার দরকার আছে না নাই? উপহার 1 নম্বর হলো সিয়াম, 2 নম্বর হলো কিয়াম। 2 নম্বর কি? 2 নম্বর হলো কিয়াম। কিয়াম মানে দাঁড়িয়ে থেকে যে আমলটা করা হয়, সে আমলের নাম কি? সালাত, নামাজ। আমার ভাইয়েরা, রমজান মাসে মসজিদের মুসল্লি বেশি হয় না কম হয়? সবাই বলেন বেশি হয় না কম হয়? সারাদিন রোজা থাকার পরে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে 5 ওয়াক্ত আপনি নামাজ পড়েছেন,
ইফতারি করেছেন, শরীরটা দুর্বল হয়ে গেছে, গ্যাস্ট্রিক বেড়ে গেছে, প্রেশার হাই হয়ে গেছে, লো হয়ে গেছে, তারপরেও আপনি তারাবির নামাজ 20 রাকাত নামাজ পড়েছেন। কথা বলুন ঠিক না ব্যাঠি? শুধু তাই নয়, সেহেরি খেতে ভোরে 3:30টার দিকে উঠেছেন, 3টার দিকে উঠেছেন, চিন্তা করছেন যে ভোরে যখন উঠেই পড়েছি তখন এই সুযোগ আর কেন হাতছাড়া করব। আমরা তাহাজ্জুদের নামাজের পাটিতে দাঁড়িয়ে গেছি। কথা বলুন ঠিক না ব্যাঠি? রমজান মাসের 2 নম্বর গিফট উপহার হলো কিয়াম, সেটা হলো সালাত। এত কষ্ট হওয়া সত্ত্বেও আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। দরদির আমার 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তারাবির নামাজ পড়েছেন, নফল ইবাদত করেছেন। সময় সুযোগ পেলে সেহেরি খেতে উঠে ওই সময় আমরা তাহাজ্জুদের নামাজ পড়েছি। কথা বলুন ঠিক না বেঠিক? আমি যুবক ভাইদেরকে বলবো, আমি যুবতী বোনদেরকে বলবো, স্টুডেন্টদেরকে বলবো, বিজনেসম্যান ভাইদেরকে বলবো, আপনার কিসের দরকার? আপনি কি চান? টাকার দরকার, ব্যবসা বাণিজ্যর দরকার, স্টুডেন্ট ভাইদের ভালো রেজাল্ট দরকার, চাকরির দরকার। আমি বলবো একটা আমল করো, একটা আমল করো, আল্লাহ পাক তোমাকে খুশি করে দেবে। কয়টা কাজ? একটা কাজ, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ 5 ওয়াক্ত ঠিক রেখে যেই বান্দাটা তাহাজ্জুদের নামাজের সাথে সম্পর্ক স্থাপন করবে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারলে আমার আল্লাহ তার মনের আশাগুলোকে পূরণ করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে বলেন, ও মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। ও হাবিব, আপনি রাতের এক অংশে নফল অতিরিক্ত নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন। আল্লাহ পাক মাকামে মাহমুদা, আপনাকে আপনার সম্মান, আপনার ইজ্জত মাকামে মাহমুদ পর্যন্ত আমি আল্লাহ পৌঁছিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। তাহলে বলুন তো 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? ও যুবক ভাইরা, নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার মা বোনরা দেখবেন, আমার মা বোনদেরকে কিন্তু মা বোনদের সাথে রোজা থাকাতে আপনারা পারবেন না। আমরা পুরুষরা নফল রোজার ক্ষেত্রে আমরা মা বোনদের সাথে কিন্তু আমরা নফল রোজায় পিছিয়ে। কথা ঠিক না ব্যাঠি? আপনার মা বোন, স্ত্রী, দাদা দাদি, নানা নানি দেখবেন যে ওনারা নফল রোজার বিষয়ে বেশ যত্নবান, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের অসংখ্য মা বোন আছে নামাজের বিষয়ে একটু দুর্বল, নামাজের বিষয়ে গাফলতি আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে ওনাদের একটা সিস্টেম, ন্যাচারাল যে সিস্টেম, মাসের মধ্যেই নামাজের জন্য ওদের ছুটির ব্যবস্থা করেছে। কিন্তু দুঃখ হলো ওইখানে যে অনেকেই যে পবিত্র হচ্ছি, হব, তারপরে নামাজ ধরবো, এই করতে করতে গোটা মাসই শেষ করে দেয়। কথা ঠিক না ব্যাঠি? আমি বলবো মায়েরা বোনেরা, আপনারা রোজাকে যতটা সম্মান করেন, নামাজটাকেও ততটা মহব্বত করার দরকার আছে না নাই? যুবক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, রমজান মাসে রোজা রেখেছে, নামাজ পড়েছে, তারপরে দেখবেন যখন ঈদুল ফিতরের চাঁদ ওঠে, শাওয়াল মাসের চাঁদ যখন ওঠে, অর্থাৎ যেটা আমরা চাঁদ রাত বলি, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে দেখবেন মসজিদ ফাঁকা। ঠিক না ব্যাঠি? এই জন্য আমার মন বলে যে প্রত্যেকটা এলাকায় এলাকায় মসজিদ থেকে মাইকিং বের করা দরকার। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি আমাদের তেঘরি কেন্দ্র জামি মসজিদের 1 মাস রমজান মাসের অসংখ্য মুসল্লি, ওনারা ঈদুল ফিতরের চাঁদ উঠানোর সঙ্গে সঙ্গে হারিয়ে গিয়েছে। একটি হারানো বিজ্ঞপ্তি। এই মুসল্লিগুলোকে যারা পাবেন, আমার বন্ধু আবু সাইদ বুলবুলি ভাইয়ের হাতে তুলে দিবেন, অথবা এই মাহফিলের মঞ্চে তাদেরকে উপস্থিত করে দিবেন। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। রমজানের অসংখ্য নামাজি রোজার পরে মসজিদ থেকে হারিয়ে গিয়েছে। কথা ঠিক না ব্যাঠি? কথা বাস্তব না বাস্তব? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই?
রমজান কয়টা উপহার আমাদেরকে দিয়েছে? তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আছে, ওই জায়গায় যাব। এই জন্য কথাটা টানলাম। 2 নম্বর হলো কিয়াম নামাজ, 3 নম্বর হলো কোরআন। রমজান মাসে কোরআন নিজে পড়েছেন, মা পড়েছে, বোন পড়েছে, স্ত্রী পড়েছে, প্রত্যেকটা মসজিদে মসজিদে খতম হয়েছে। কিন্তু রমজান মাস বিদায় নিয়েছে, কোরআনটাও তাকে তুলে রাখা হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেটি? রমজানের 3 নম্বর উপহার হলো এই কোরআন। কোরআনের সাথে রমজানের গভীর সম্পর্ক। তার কারণ হলো আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ পাক নাজিল করেছে কোরআন। রমজান মাসের এত মর্যাদা কেন? রমজান মাসের মধ্যে একটা রাত আছে, যেই রাতকে বলা হয় লাইলাতুল কদরের রাত। আমার ভাইরা, সূরা কদরের মধ্যে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। দরদিরা আমার, সেই লাইলাতুল কদরের রাতটা আল্লাহ বলছেন 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই রাত্রিতে আল্লাহ পাক নাজিল করেছে এই কোরআনের জন্য। বলি সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের সম্মান, এত মর্যাদা কেন? কিসের কারণে? সবাই বলুন কিসের কারণে? কোরআনের কারণে। রমজান মাসের এত মর্যাদা কেন? কোরআনের কারণে। আমার ভাইয়েরা, অর্থাৎ এই কোরআনের টাচে যারাই আসবে, কোরআনের সাথে সম্পর্ক যারাই তৈরি করবে, আমার আল্লাহ তাদেরকে এই রকম সম্মানিত করে দিবে। বলি সুবহানাল্লাহ। যেই পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে, সেই দেশটাকে, জনগণগুলোকে আমার আল্লাহ সম্মান, নাজ, নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবে। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কোরআন, 4 নম্বর হলো তাকওয়া। গভীর মনোযোগ দেবেন। এই কথাটা আনার জন্য আমি বললাম, আমরা আলোচনা করছিলাম তাকওয়ার। এই যে রমজান মাস বিদায় নিয়েছে, এই রমজান আমাদেরকে আল্লাহ পাক দিয়েছিলেন, উদ্দেশ্য হলো ইমানদার মুসলমানগুলোকে মুত্তাকি তাকওয়াবান বানানো। কথা ঠিক না বেঠি? রমজানের 4 নম্বর উপহার হলো তাকওয়া। আল্লাহ পাক সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তী ঈমানদার মুসলমানদের উপরে ফরজ করা হয়েছিল। কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে এই রোজা তোমাদেরকে মুত্তাকি তাকওয়াবান বানিয়ে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরদিরা আমার, এই রমজান আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য এসেছিল। রমজান মাসে আমরা তাকওয়া দেখিয়েছি। রমজান মাসে তাকওয়া দেখান নাই? রমজান মাসে তাকওয়া দেখিয়েছেন। আমার ভাইয়েরা, রমজান মাসে এত ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে লং টাইম না খেয়ে থাকার পরেও ইফতারির নির্ধারিত সময় হওয়ার 2 মিনিট আগেও আপনি হালাল পানি, হালাল শরবত, খেজুর, বিরিয়ানি ইফতারিকে হারামের মতন ভয় করেছেন। কথা বলুন ঠিক না বেটি? আরো আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেটি? হালাল স্ত্রী ঘরে, পরমা সুন্দরী স্ত্রী ঘরে, আমার মা বোনদের সুদর্শন পুরুষ স্বামী ঘরে। আচ্ছা বলুন তো, বিবাহিত স্বামী স্ত্রী উভয়ের জন্য হারাম না হালাল? সবাই বলুন হারাম না হালাল? কিন্তু রোজারত অবস্থায় আমরা স্ত্রীকে হারামের মতন দূরে সরিয়ে দিয়েছি ইফতারের আগ পর্যন্ত। কার ভয়ে? আমার মা বোনরা স্বামীকে কাছে নাই। কার ভয়ে? অসংখ্য মা বোন দেখবেন রমজান মাসে রোজা থাকে, এই জন্য পর্দা ঠিক রাখে যে রমজান মাস বেপর্দা হওয়া যাবে না। ঈদুল ফিতরে চাঁদ উঠলেই কিসের পর্দা আর কিসের ওড়না, সব ফেলো, মার্কেটে চলো।
আছে না নাই? সবাই বলুন আছে না নাই? এই পর্দা শুধুমাত্র কি রমজান মাসের জন্য? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছে তোমরা জাহিলিয়াতের যুগের ওই অজ্ঞতার ওই অন্ধকারচ্ছন্ন পরিবেশ ওই নারীদের মতন তোমাদের সৌন্দর্যটাকে তোমরা সমাজে ডিসপ্লে করো না। অসংখ্য মায়েরা বোনেরা এখানে আছে, মা বোনদের উদ্দেশ্যে বলবো, এতটুকুই বলবো, পর্দা করতে হবে। মা বোনরা ঘরে থাকার জিনিস, মা বোনরা সম্মানের জিনিস। কিন্তু আমার অসংখ্য বোন আছে নিজের সম্মান তারা ঠিক রাখতে পারে না, মনে করে যে এলোমেলো পোশাক পরে কিছু ঢেকে কিছু খোলা রেখে যদি সমাজে যায় তাহলে হয়তো ভালো কোনো পুরুষের হাত ধরা যাবে, এই রকম চিন্তা ভাবনা লালন করে অসংখ্য বেয়াক্কেল মহিলা আছে না নাই? কিন্তু মা বোনরা হলো সম্মানের জিনিস, গভীর মনোযোগ দেবেন। কেমন সম্মান? এই মা বোন হলো, নারীরা হলো ঘরে থাকার জিনিস। দরদিরা আমার, আচ্ছা বলুন তো, আগামীকালকে যদি ঘোষণা দেওয়া হয় যে আগামীকালকে যদি বলা হয়, মাইকিং করা হয়, তেগরিক হাই স্কুল মাঠে এইখানে বড় বড় মহিষ নিয়ে আসা হবে, তেগরি হাই স্কুল মাঠে বড় বড় ষাঁড় গরু নিয়ে আসা হবে, যারা পারেন এসে দেখে যান, ফিরি ফিরি দেখার ব্যবস্থা। হাজার হাজার লোক আসবে, আসবে। গরু দেখতে কেউ আসে? কেউ আসবে না। যদি বলা হয় তেগুড়ি হাই স্কুল ময়দানে আগামীকালকে হাজার হাজার কুত্তারা লিয়ানা হবে, গরু ছাগল বেঁধে রাখা হবে, আপনারা ফিরি ফিরি দেখে যাবেন, কেউ কি দেখতে আসবে? কিন্তু যদি বলেন আগামীকালকে মাইকিং যদি করা হয়, তেগুড়ি হাই স্কুল মাঠে 200 হরিণ, 100 চিতাবাঘ আর 200 উট নিয়ে আসা রাখা হবে, হরিণ কয়েকশো নিয়ে আসা রাখা হবে, আমার ভাইয়েরা ফিরি ফিরি না 10 টাকা টিকিট করলেও মানুষের জায়গা দেওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠি? তার কারণ গরু ছাগল মহিষ এইগুলো চোখের সামনে সবসময় যেখানে সেখানে দেখা যায়, কিন্তু আমরা চাইলেই রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা চাইলেই হরিণ দেখতে পাই না। এইগুলো ঘরে থাকে, আড়ালে থাকে, গোপনে থাকে, পর্দায় থাকে, এই জন্য তাদের প্রতি আকর্ষণ সম্মানটা কম না বেশি? আমার মায়েরা বোনেরা, যারা নিজেদেরকে আড়াল করে রাখবেন, আপনার সম্মানের জিনিস, ঘরে থাকার জিনিস, যেই সমস্ত মায়েরা বোনেরা আপনারা পর্দার মধ্যে নিজেকে ঢেকে রাখবেন, আমার আল্লাহ ওই মা বোনদেরকে ইহকালে এবং পরকালে সম্মানিত মর্যাদাপূর্ণ বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। রমজান মাস 4 নম্বর যে উপহার গিফটটা দিয়েছেন সেটা হলো তাকওয়া। এই তাকওয়া হলো আল্লাহর ভয়। আমি বলতে চাই দরদিরা আমার, আপনি হালাল খাবারটাকে ইফতারির সামনে নিয়ে এই পানিগুলোকেও আপনি হারামের মতন ভয় করেছেন, ঠিক না ঠিক? রু আফজা কালারিং পানি, শরবত হারামের মতন নির্দিষ্ট টাইমের আগে 1 মিনিট আগেও আমরা খাই না। কার ভয়ে? সবাই বলুন কার ভয়ে? কিন্তু এই কালারিং পানি ঈদের পরে, রোজার পরে, মদ, তাড়ি আছে না নাই? অনেকে হালাল মনে করে ইমানদার মুসলমান খায়। কথা বলুন ঠিক না বেঠি? আপনি হালালটাকেও আল্লাহর ভয়ে দূরে সরিয়ে দিয়েছেন। রমজানের শিক্ষা তো এটা নয় যে রমজানের পরে যে কার সেই আপনি হারামগুলোকে ধরবেন না। রমজানের শিক্ষা হলো এই, আপনি আল্লাহর ভয়ে হালালটাকেও আপনি হারাম মনে করে খান না ইফতারির আগে। রমজানের পরে আপনি মদ হোক, তাড়ি হোক, বাবা হোক, আফিন হোক, হিরোইন হোক, বিভিন্ন নেশাগ্রস্ত হোক, এইগুলো সবগুলোকে হারাম মনে করে দূরে ফেলে দিতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? শুধু তাই নয়, সুদ, ঘুষ, চাঁদাবাজি, চুরি, বাটপারি, এইগুলো টাকা খাওয়া হালাল না হারাম? সবাই বলুন হালাল না হারাম? হারাম মনে করে দূরে সরিয়ে দিতে হবে। হারাম দ্বারা লালিত পালিত দেহ কখনো জান্নাতে যেতে পারে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। তাকওয়া কেমন হতে হবে? ছোট্ট দৃষ্টান্ত শোনাই। তাকওয়া কেমন? ইসলামের প্রথম খলিফা
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়া ধারণ করেছিলেন। একবার ক্ষুধার্ত অবস্থায় তার গোলাম, তার খাদেম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু খাবার দিলেন। আবু বকর সিদ্দিক খাবারগুলো খেয়ে নিলেন। গোলাম ডাক দেয়া বলে, খাদেম ডাক দেয়া বলে, হযরত ও মুনিব, আপনি সব সময় কিছু খাবার খেলে জিজ্ঞাসা করে খান, কিন্তু আজকে কেন আপনি না জিজ্ঞাসা করে খেয়ে ফেললেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, খাদেম রে, ও গোলাম, খাওয়ার বড়ই বড্ড ক্ষুধা লেগেছিল, ক্ষুধার্ত ছিলাম, এই জন্য তোমাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তবে বলো বলো, এই খাবারটা তুমি কোথায় পেয়েছো? খাদেম বলে যে অন্ধকারের যুগে, আইমে জাহিলিয়াতের যুগে একটা সমাজে মহল্লায় দ্বন্দ্ব লেগেছিল, ফ্যাসাদ সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় আমি মন্ত্র পড়ে আমি তাদের সমাধান করে দিয়েছিলাম। কোন যুগে? আইমে জাহিলিয়াতের যুগে। এই খাদেমও মুশরিক ছিল, কাফের ছিল। আবু বকরকে বলে, সেই দিন আমি মন্ত্র পড়ে আমি তাদের সমাধান করে দিয়েছিলাম। তারা খুশি হয়ে বলেছিল যে তোমাকে আমরা কিছু এখন দিতে পারলাম না, তবে একটা সময়, কোনো এক সময় তোমাকে আমরা খুশি করব। ঘটনাক্রমে খাদেম ডাক দেয়া বলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেয়া বলেন, ঘটনাক্রমে আজকে ওই মহল্লা দিয়ে আমি যাচ্ছিলাম, তারা ওই যে খুশি হয়ে ওয়াদা করেছিল, আইমে জাহিলিয়াতের যুগে তারা ওয়াদা করেছিল আমাকে কিছু দেবে, সেই প্রতিদানটা আজকে তারা আমাকে তুলে দিল। এই খাবারটাই আপনাকে আমি কিছু দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাগে অগ্নি শর্মায় ফেটে পড়ে, বলে, খাদেম রে, ও খাদেম রে, তুই তো আমাকে ধ্বংস করে দিলি, আমাকে শেষ করে দিলি। এই কথা বলে হযরত আবু বকর সিদ্দিক তার আঙ্গুলটা মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, বমি করার চেষ্টা করে, কিন্তু বমি হয় না। হযরত আবু বকর এবারে এক পেয়ালা পানি পান করে, পেট ভরে পানি পান করে আবারও মুখের মধ্যে আঙ্গুল দেয়, আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করে, যতক্ষণ পর্যন্ত বমি না হয়। ইসলামের প্রথম প্রেসিডেন্ট, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করে, এক পর্যায়ে খাবারগুলো বমি করে পেটের মধ্য থেকে বাইরে ফেলে দেয়। তাকে ডাক দেয়া বলা হয়, হযরত এত কষ্ট করার কি দরকার ছিল? আপনি তো এক লোকমা খেয়েছেন, এটা করার কি দরকার ছিল? আবু বকর সিদ্দিক বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, হারাম দ্বারা লালিত পালিত দেহ কখনো জান্নাতে যাবে না। এই এক টুকরা হারাম খাবার আমার ভিতর থেকে বের করার জন্য যদি আমার দেহ থেকে প্রাণটা বের হয়েও যেত, তারপরেও এই খাবারটা আমার পেটের মধ্যে থেকে আমি বের করে দিতাম। সুবহানাল্লাহ বলে, এই হলো তাকওয়া, এই হলো তাকওয়া। বলি আল্লাহু আকবার। দরদিরা আমার, এই ভয় আমাদের আছে না নাই? তাকওয়া এটা কার ভয়? তাকওয়া কার ভয়? এক সময় দেখতেন যে বাড়ির সামনে লিখে রাখা হতো, সাবধান, বাড়ির মধ্যে কুকুর আছে, চোর সাবধান, বাড়ির মধ্যে খেপা কুকুর আছে, কুকুর হতে সাবধান। সাইনবোর্ড দেওয়া থাকতো। এই ভয়ে অনেক চোর ঢুকতো না, যে খেপা কুকুর, খবর আছে না নাই। কিন্তু এখন এই সাইনবোর্ড লেখা থাকে না, দেখবেন যে অলিতে গলিতে বড় বড় ভিআইপি বাড়িতে লেখা থাকে, সাবধান, এই এলাকা কিন্তু সিসি ক্যামেরার আওতাভুক্ত। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই সিসি ক্যামেরার ভয়ে অনেকে সহজে চুরি করতে যায় না, ভয়ে অন্তত পক্ষে মাস্কটা পরে মুখটা ঢাকে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? চোরের ভয় আছে, সিসি ক্যামেরার ভয়, কুকুরের ভয়, আর র্যাব, পুলিশ, আর্মির ভয়। আমার ভাইয়েরা, এই সব ভয়গুলো এক জায়গায় করলেও আমার আল্লাহর ভয়ের লেশমাত্র কিঞ্চিত সমান হবে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? আল্লাহর ভয় হল স্বয়ংে, স্বপনে, গোপনে সব জায়গায় ভয় করতে হবে। কার?
আল্লাহর ভয় যদি আপনার থাকে, আপনার দ্বারা কখনো অন্যায় হতে পারে না। আমি বলছিলাম রমজানের 5টা গিফট বা উপহার। 4 নম্বর হলো এই রমজান আল্লাহ পাক আমাদেরকে 4 নম্বর গিফট হিসাবে দিয়েছিলেন। এই রমজান বান্দাকে মুত্তাকি আল্লাহর ভয় জাগ্রত করার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর ভয়। আবু বকর সিদ্দিকের আরেকটা মিসাল শুনুন, আরেকটা ছোট্ট ঘটনা বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ভয় ছিল যখন তিনি প্রথম ইসলামের খলিফা হলেন, প্রথম যখন তিনি প্রেসিডেন্ট হলেন। প্রেসিডেন্ট হওয়ার পরেও পরের দিন আবার ব্যবসার জন্য দোকানে গেছে। আবু বকর সিদ্দিক কাপড়ের ব্যবসায়িক ছিলেন। কিসের ব্যবসা করতেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের ব্যবসা করতে আবারও দোকানে যাচ্ছেন। বলছে কি ব্যাপার, আপনি তো এখন খলিফা, আপনি প্রেসিডেন্ট, আপনার এগুলো করার দরকার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার পরিবার আছে, আমার পরিবার আছে, আমার খরচের দরকার আছে, এই জন্য ব্যবসা বাণিজ্য করারও দরকার আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দোকানে গেলেন। 6 মাসের পুরানো একজন কাস্টমার এসেছে। আবু বকর সিদ্দিকের কাছে 6 মাস পূর্বে একটা কাপড় নিয়ে গেছিল। এই 6 মাসের পুরানো কাপড়টা আবু বকর সিদ্দিককে ঘুরিয়ে দিচ্ছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলেন, এই কাপড়ের কি হয়েছে? কাস্টমার বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার দোকান থেকে আমি এই কাপড়টা 6 মাস আগে নিয়েছিলাম, কিন্তু আমার কাপড়টা পছন্দ হয় নাই। 6 মাস পরে পছন্দ হয় নাই, এই কাপড়টাকে ফেরত দিতে এসেছে। আমার ভাইরা, আল্লাহর ভয় কাকে বলে? তোমার 6 মাসের পূর্বে কাপড় নিয়েছিল, পছন্দ হয় নাই, আপনি ফিরিয়ে দিয়েছেন, টাকা দিয়েছেন, কাপড়টা নিয়ে টাকা ফেরত দিয়েছেন, কাঁদছেন কেন? আবু বকর সিদ্দিকের তাকওয়া কেমন! ডাক দেয়া বলে, আমি সেই জন্য কান্না করছি না, আমার ওই কিয়ামতের কথা, হাসরের ময়দানের কথা বড়ই স্মরণ হয়ে গেছে। আমার মনে এই ভয়টা জাগ্রত হয়েছে। আজকে যেমন ভাবে এই কাস্টমারটা পছন্দ হয় নাই, 6 মাস পরে আমার কাপড়টা আমাকে ঘুরিয়ে দিল। হাসরের ময়দানে কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দেয়া বলে, আবু বকর, ওরে আবু বকর, তোমার পিছনের কোনো আমল আমারও পছন্দ হয় নাই, আমি বড়ই ভয় করছি। হাসরের মাঠে যদি আমার আল্লাহ বলে, আবু বকর, তোমার পিছনের কোনো আমল আমার কাছে ভালো লাগে নাই, তোমার আমলগুলো তোমাকে আমি ফিরিয়ে দিলাম, এই কথা যদি আমার আল্লাহ বলে, সেই দিন আমার বাঁচার উপায় নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। বলি আমিন। আমার ভাইয়েরা, হৃদয়ে আল্লাহর ভয় আনার দরকার আছে না নাই? রমজান আমাদেরকে কয়টা উপহার দিয়ে গেছে? সবাই বলুন কয়টি? শুনেছি কয়টি? 4টে, আর একটা বাকি আছে। ওই যে বলছিলাম যে রমজান কয়টা গিফট আমাদেরকে দিয়েছে, বলেছি কয়টা?
ব্যাখ্যা বলবো না, শুধু পয়েন্ট বলবো। 1 নম্বর হলো সিয়াম, 2 নম্বর কিয়াম, 3 নম্বর হলো কোরআন, 4 নম্বর তাকওয়া। 4 নম্বর কি? আবার বললাম আমার সঙ্গে। 1 নম্বর সিয়াম, সবাই বলেন সিয়াম, কিয়াম অর্থাৎ নামাজ, কোরআন, 4 নম্বর তাকওয়া, এবং 5 নম্বর হলো দান সৎকা করার সুন্দর একটা অভ্যাস। রমজান মাসে জাকাত, ফিতরা, দান সৎকা নিজে খেতে পারে নাই, তারপরে পাশের বাড়ির অসহায় মানুষের জন্য ইফতারের প্লেট সাজিয়েছে। বলি না সুবহানাল্লাহ। এই যোগ্যতা আমাদেরকে রমজান দিয়েছে, কথা ঠিক না ব্যাঠিক? তাহলে 5 নম্বর হলো দান সৎকা করার যোগ্যতা। এটা শুধু রমজান মাসে নয়, বরং ইসলামের জন্য, কোরআনের জন্য, বিধবা অসহায় এতিমের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ইসলাম দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা ধন দৌলত মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা বছর, প্রতিটা মাস আমরা আল্লাহর জন্য ব্যয় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন 2টা জিনিস, এক হলো আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, 2 নম্বর হলো সাদিদা, সত্য কথা। আল্লাহর ভয় যারা দিলে রাখবে, সত্য কথা বলতে তারা পারবে। এই 2টা যোগ্যতা যারা অর্জন করবে, ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ বলছে বান্দারে, তোমার আমলের মধ্যে, তোমার নামাজের মধ্যে, তোমার কথার মধ্যে, তোমার ইনকামের মধ্যে, তোমার রাজনীতির মধ্যে, এক কথায় তোমার আমলের মধ্যে ভুল ত্রুটি থাকতেও পারে। আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার আমলগুলোকে আমি নিজ দায়িত্বে ইসলাহ করে ফেলবো, সংশোধন করে ফেলবো, পুত পবিত্র করে ফেলবো। তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যতটুকু পবিত্র, যতটুকু পরিশুদ্ধ আমল দরকার, যতটুকু যেই পরিমাণে আমল হলে বান্দা তুমি জান্নাতে যেতে পারবে, ততটুকু আমল আমি আল্লাহ ও বান্দা তোমাকে দিয়ে আমি করিয়ে নিব, যে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, 2 নম্বর পুরস্কার আল্লাহ বলছে তোমাদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই, বক্তা, শ্রোতা, নারী, পুরুষ, আয়োজক সবাইকে আল্লাহর ভয় এবং সত্য কথা, সর্ব অবস্থায় হক কথা বলার এবং বাকি জীবন আল্লাহর জন্য আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।